সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব, যা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে আসলে এর ইতিহাস জড়িত। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার সরকারি মাদ্রাসায়ে আলিয়া ঢাকা, অর্থাৎ যা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত। যা এই যে মাদ্রাসার একেবারে মূল ফটকে আমরা চলে আসছি। এই মাদ্রাসাটার নাম হলো সরকারি মাদ্রাসায়ে আলিয়া ঢাকা। এটা এখানে দেখা যাচ্ছে স্থাপিত হচ্ছে 1780 সালে। অর্থাৎ এই মাদ্রাসাটা আমাদের বাংলাদেশে 1780 সালে প্রতিষ্ঠা হয়নি, বরং এটা 1780 সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা আলিয়া মাদ্রাসা নামে, যা একজন ইংরেজ গভর্নর এটা প্রতিষ্ঠা করেন। তৎকালীন ইংরেজরা যখন আপনার এই আমাদের উপমহাদেশ শাসন করতেছিলেন, তখন তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখানকার অনেক ছাত্রছাত্রী অর্থাৎ মুসলিম ছাত্রছাত্রীদেরকে তারা পড়ানোর উদ্দেশ্যেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন। তারপর যখন আপনার 1947 সালে দেশ ভাগ হয়ে যায়, অর্থাৎ পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্র ভাগ হয়ে যায়, তখন এই কলকাতা আলিয়া মাদ্রাসাকে আপনার ঢাকা স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সর্বপ্রথম এই আলিয়া মাদ্রাসাকে ঢাকার বর্তমান যেটা কবি নজরুল ইসলাম কলেজ নামে পরিচিত সেখানে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে আপনার ধীরে ধীরে পাকিস্তানের গভর্নর এই আলিয়া মাদ্রাসা বর্তমান যেটা রয়েছে, যেটা চারতলা বিশিষ্ট ভবন রয়েছে, এটা তখন তিনি প্রতিষ্ঠা করেন। আর এটা যেটা আপনাকে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এই আলিয়া মাদ্রাসার একটি অংশ, অর্থাৎ এটা হলো ছাত্রাবাস। এই ছাত্রাবাসটাও চারতলা বিশিষ্ট এবং এটার মাঝখানে খোলা একটি মাঠ রয়েছে এবং এই চারতলা বিশিষ্ট আপনার ভবনেও মসজিদ রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আপনার একটা গেট। এই যে এই গেট দিয়ে হচ্ছে আপনার এই ছাত্রাবাসে ঢুকতে হয়। এই বিল্ডিংটাও বেশ মজবুত এবং অনেক পুরানো, আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন। এখানে দেখেন অনেক ছাত্ররা এখানে অবস্থান করছে এবং তারা এখানে থেকেই আবাসিকভাবে পড়াশোনা করছে এবং এটা কর্তৃপক্ষ তাদেরকে সেই সুযোগ সুবিধা করে দিয়েছেন। এখানে খুব সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। এখানে মাদ্রাসা মাঠে অর্থাৎ আপনার এই ছাত্রাবাসের মাঝখানে যে জায়গাটা রাখা হয়েছে, এখানে দেখেন কত সুন্দর সবুজ একটা আপনার দৃশ্য বিরাজমান, যা একজন ছাত্রকে পড়াশোনায় আরো উদ্বুদ্ধ করতে সাহায্য করে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার হোস্টেল। এখান থেকেই আপনার ছাত্রদের খাবার সংগ্রহ করা হয় এবং ভাতের কোনো বিল নেওয়া হয় না, শুধু আপনার তরকারি বিলটাই নেওয়া হয় এবং এখানকার দায়িত্বশীল অনেক ভাইরা এটা পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। আমি নিজেও এখানে অনেক খাবার খেয়েছি, কারণ আমি নিজেও এই ঢাকা আলিয়ারই একজন ছাত্র। আমি এই ঢাকা আলিয়া থেকেই আপনার আলেম করেছি। এই যে দেখেন, এটা হলো মসজিদ, এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। এই যে ভাইরা নামাজ পড়তেছেন। তো মসজিদ কিন্তু আপনার এই ছাত্রাবাসে একটি মসজিদ রয়েছে এবং মাদ্রাসার একাডেমিক যে ভবন রয়েছে সেখানেও কিন্তু একটি মসজিদ রয়েছে। আজ আমি গিয়েছিলাম মাদ্রাসায় আমার একটি বিশেষ কাজে। তো আমি মাদ্রাসার ভিতরে ঢুকতে পারিনি, কারণ হলো আপনার আজকে পরীক্ষা চলছিল, যার কারণে আর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এটা হলো মাদ্রাসার আরেকটি গেট, যেটা আপনার ওই বক্সিবাজারের যে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তার দিকে এই গেটে দিয়ে ঢুকতে হয়। আর এটা হলো আপনার আমাদের মাদ্রাসার যে অফিস কক্ষ রয়েছে, এই অফিস কক্ষটাই হলো এই ডান পাশে দেখা যাচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রিন্সিপাল হুজুরের আপনার বাংলো, অর্থাৎ প্রিন্সিপাল হুজুরের বসবাস করার জন্য এর একটা সরকারি কোয়ার্টার। তো এই মাদ্রাসায় আসলে কোনো ছাত্রীরা ভর্তি হতে পারে না, এটা শুধু ছাত্রদের জন্যই। তবে হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসার ছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসেন, তাদের সিট এখানে পড়ে। এই এই জায়গাটাও দেখেন বেশ প্রাকৃতিক। ঢাকার মধ্যে এরকম আপনার মনোরম এবং গ্রাম্য পরিবেশ আপনি খুব কম প্রতিষ্ঠানে পাবেন। এই বিল্ডিংটাও আপনার চারতলা বিশিষ্ট এবং এই বিল্ডিং এর নিচতলায় অফিস কক্ষ রয়েছে এবং এখানে আপনার প্রিন্সিপাল হুজুরের কক্ষ রয়েছে এবং নিচতলার অন্যান্য বিল্ডিং ভবনগুলোতে ছাত্রদের ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো আমি এখানে গেলাম এবং একটু হাঁটারও চেষ্টা করলাম, হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এই যে এটা দেখতে পাচ্ছেন,
এটা হলো আপনার যে ছাত্রাবাসা রয়েছে, এই ছাত্রাবাসের নাম হলো আল্লামা কাশগিরি হল, অর্থাৎ কাশগিরি রহমাতুল্লাহি আলাইহির নামেই এই হলের নামকরণ করা হয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।